এফএস একাডেমি বিডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমাদের হচ্ছে রবিবার 10 তারিখ এবং আগামীকাল 11 তারিখ সোমবার আমাদের হচ্ছে ফরেক্স মার্কেট ওপেন হবে। এই মার্কেটের সম্ভাব্য ভবিষ্যৎ কি হতে পারে, মার্কেট কোথা থেকে কোথায় যাইতে পারে, এই আপডেটটা নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা তৈরি করা। এখানে যে তথ্য এবং যে চিত্র দেখতে পাচ্ছেন, আমি যেভাবে উপস্থাপনা করতেছি এখানে মার্কেট, এখানে আমার এই যে জোনগুলোকে আমি যে চিহ্নিত করছি, এখান থেকে আমি স্টেপ বাই স্টেপ যদি একটু আলোচনা করি মার্কেট আসলে কি হতে পারে। আমি বর্তমানে আছি 4 ঘন্টার টাইম ফ্রেমে এবং এটা হচ্ছে একটা টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস আমি করতেছি, এবং এই টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিসের মাধ্যমে মার্কেটে আমাদের হচ্ছে সোমবারে ওপেন হওয়ার পর মার্কেটে কই থেকে কোথায় যেতে পারে। এখানে দেখেন, এই যে আমরা হচ্ছে একটা কে জোন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা কে লেভেল আছে, এই কে লেভেল আছে, এবং এইখানে হচ্ছে আমাদের আরেকটা লেভেল আছে, এটাকে হচ্ছে আমরা ডে লোয়ার পয়েন্ট বলতে পারি। এই কে জোন এবং হচ্ছে ডে লো পয়েন্টটাকে সে যদি ব্রেক করে, আমি মনে করতেছি মার্কেটটা হচ্ছে নিচের দিকে মুভ হবে, এবং সে যদি নিচের দিকে আসে তাহলে আমাদের এই যে অবস্থানটা থেকে আমাদের হচ্ছে এটা কি হবে, সেলের জন্য হচ্ছে এন্ট্রি হয়ে যাবে। 4,678 থেকে আমাদের হচ্ছে একটা এন্ট্রি এখানে হচ্ছে প্লেস হয়ে যাবে, এবং আমাদের হচ্ছে এই জোনটার পরে আমাদের সেকেন্ড সেলের জন্য হচ্ছে আমরা প্রিপেয়ার হইতে পারি ঠিক এই যে অবস্থানটা থেকে। এই যে আমি এখানে যে আমরা যে মার্ক করে রাখছি, যদি একটু আমি এখানে সেকেন্ড সেল পয়েন্টটা যদি একটু দেখাই 4,613 থেকে, তাহলে দেখেন মার্কেটের হচ্ছে দুইটা সেল এখানে আমাদের অবস্থান করতেছে এবং হচ্ছে দুইটা বাই আমরা হচ্ছে পজিশন পাইতেছি। দেখেন বাই পজিশনটা যদি আমি একটু আপনাদের সাথে আহ, বলার চেষ্টা করি, 4,750 থেকে একটা বাই হবে, এবং পরবর্তীতে আমাদের হচ্ছে টার্গেট থাকতে পারে হচ্ছে কম করে হলেও 4,890 পর্যন্ত। এবং আমাদের হচ্ছে 4,890 থেকে যদি আরেকটা বাই হয়, আমাদের হচ্ছে টার্গেট থাকবে হচ্ছে এইখানে 5,000 পর্যন্ত। তাহলে দেখেন, এই যে আমি এখানে যে হচ্ছে একটা হচ্ছে চিত্রগ্রাফির মাধ্যমে আমি যে হচ্ছে নেক্সট উইক আমাদের যে প্ল্যানটা আমি আসলে তুলে ধরার চেষ্টা করছি, এই প্ল্যান অনুযায়ী আমাদের পুরো সপ্তাহ মার্কেট মুভমেন্ট করবে। এটা আমি কনফিডেন্স নিয়ে বলতে পারতেছি, কারণ হচ্ছে আমি যেহেতু এখানে দীর্ঘদিন ধরে কাজ করি, আমি এই অ্যানালিসিসটাকে ফলো করি, এবং এই যে অ্যানালিসিসটা করছি ঠিক এইভাবে মার্কেটটা মুভমেন্ট করবে। আপনারা আমার এই ভিডিওটা যেহেতু ইউটিউবে থাকবে আপনারা দেখতে পারেন, আপনারা হচ্ছে মার্কেটের সাথে আমার এই যে উপস্থাপনাটা যে আমি করতেছি এটা হচ্ছে আপনারা মিলাইতে পারেন, আপনার কনফার্মেশনটা দেখতে পারেন। ঠিক আছে, এখন আসি হচ্ছে আমি এটা তো এখানে আলোচনা করলাম, এটা হচ্ছে 4 ঘন্টার টাইম ফ্রেমে যারা হচ্ছে লং ট্রেড করবে বা সুইং ট্রেড করবে তাদের জন্য হচ্ছে এই স্ট্রাকচারটা এবং হচ্ছে এই এনডি সেটআপ গুলো খুব ভালোভাবে কাজে লাগবে। এখন যারা চাচ্ছেন, যারা হচ্ছে একটু ছোট টাইম ফ্রেমে হচ্ছে ট্রেড করার জন্য, স্ক্যালপিং করার জন্য, তারা আসলে কিভাবে প্রিপারেশন নিতে পারেন। আমি হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেমে কনভার্ট হইতেছে। 1 ঘন্টার টাইম ফ্রেমে কনভার্ট হয়ে যাওয়ার পরে দেখেন মার্কেট এখানে আসলে কি করতেছে। মার্কেটের যদি একটু সিচুয়েশনটা যদি আমরা একটু হচ্ছে একটু বোঝার চেষ্টা করি বা একটু বুঝেন, দেখেন এই যেখানে যে মার্কেটটা আছে, এইখানে আমি একটু হচ্ছে রিক্ট্যাঙ্গেল বক্সটা দিয়ে আমি হচ্ছে মার্কেটের জোনটাকে যদি একটু চিহ্নিত করার চেষ্টা করি, মার্কেটটা এই যে এই জোনটার মধ্যে মার্কেটটা হচ্ছে সাইড ওয়েজ করতেছে, এই জোনটার মধ্যে মার্কেট কি করতেছে, সাইড ওয়েজ করতেছে। তাহলে এই জোনটাকে যখন সে ব্রেক করবে এখান থেকে হচ্ছে কিছু একটা মুভমেন্ট হতে পারে, এবং আপনি যদি ধরেন এই যেটাকে ছোট করে যদি ধরেন তাহলে দেখেন সে কিন্তু অলরেডি একটা জোনের মধ্যে আছে। ঠিক এই যে জোনটার মধ্যে যখনই দেখবেন ব্রেক হয়ে যাবে, তখন দেখবেন এখান থেকে ভালো একটা মুভমেন্ট মার্কেট দেখাচ্ছে। এইটা তাহলে দেখেন আমরা যারা হয়তো ছোট টাইম ফ্রেমে যারা স্ক্যালপিং করবেন আশা করি একটা এখানকার দিক নির্দেশনা পেয়ে গেলেন। এবং দেখেন সর্বোপরি এখানে যদি একটু চিন্তা করেন মার্কেট এখানে একটা কি করছে, ট্রেন লাইন তৈরি করছে। এই দেখেন এইখান থেকে মার্কেট একটা ট্রেন লাইন তৈরি করছে। ঠিক আমি এটাকে একটু বড় করে নেই, যেহেতু মার্কেট ওপেন হওয়ার পরে এটা হচ্ছে আপ ডাউন করবে। ঠিক আছে, দেখেন মার্কেট এখানে কি করছে, এখানে একটা ট্রেন লাইন করছে, এবং আপনার যদি আরেকটু যদি চিন্তা করে থাকেন বা আরেকভাবে যদি চিন্তা দেখেন উপর দিক থেকে যদি একটু দেখেন, এখানেও দেখেন কিন্তু সে কিন্তু হচ্ছে কি করছে, আর একটা হচ্ছে ট্রেন লাইন তৈরি করছে। সর্বোপরি আমি বলতে পারি মার্কেট হচ্ছে একটা স্ট্রাকচার তৈরি করতেছে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আমি যেভাবে এই জোনটাকে যে ধরলাম বা এই যে ট্রেন লাইন দিয়ে ধরলাম, তাহলে মার্কেট কি আপনার কিন্তু হচ্ছে যারা স্ক্যালপিং করেন যারা ট্রেড বুঝেন, এখান থেকে কিন্তু সুন্দর একটা সেট আপ পাইতেছেন। এই ট্রেন লাইন থেকে যদি বাউন্স করে আপনারা কিন্তু বাই নিতে পারতেছেন, এবং এটাকে যদি ব্রেক করে কনফার্মেশন দেয় আপনাকে, তাহলে কিন্তু আপনি সেলের জন্য প্রিপেয়ার হয়ে পারতেছেন বা আপনি সেলের জন্য এন্ট্রি নিতে পারতেছেন। ঠিক আছে, আমরা হচ্ছে পুরো একটা সপ্তাহের জার্নি আসলে কেমন হইতে পারে এটা নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম। এখানে আরো অ্যাডভান্স অনেক বিষয় বিষয় আছে, এবং এখানে
আমাদের হচ্ছে মার্কেট স্ট্রাকচার হচ্ছে যেহেতু 4 ঘন্টার টাইম ফ্রেম আছে, মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ডাউন ট্রেন্ডে ছিল, এটাতে হচ্ছে আপ ট্রেন্ডে কনভার্ট হয়েছে। মার্কেট কিছুটা এখানে হচ্ছে হায়ার টাইম ফ্রেমে হচ্ছে সাইডওয়েজ করতেছে। এইভাবে হচ্ছে আমাদের অনেকগুলো এখানে বিষয় আছে। সুতরাং আপনাদের কি করতে হবে, আপনাদের হচ্ছে ট্রেড করতে চাইলে অবশ্যই হচ্ছে আপনাদের নলেজ অর্জন করতে হবে, আপনাদের কনফার্মেশনের প্রয়োজন আছে। আপনারা যদি সঠিক জ্ঞান ছাড়া যদি হচ্ছে মার্কেট আসেন, তাহলে হচ্ছে এখান থেকে আপনারা লসের সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে আমি মনে করি ট্রেড করার আগে ট্রেড সম্পর্কে জানা প্রয়োজন, এবং হচ্ছে কিভাবে আপনি ট্রেড করতে পারেন, প্রফিটেবল হইতে পারেন, এই বিষয়ে সঠিক একটা জ্ঞান অর্জন করা প্রয়োজন। ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। কারো যদি ট্রেডিং বিষয়ে কোনো পরামর্শ লাগে, যদি কিছু জানতে চান, বা আপনারা যদি আমাদের কোর্স করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।